হ্যালো বন্ধুরা, এসবিকে চ্যানেলের আমরা আজকে একটা মুড়ি দিয়ে লাল মিষ্টি বানাবো। বানাতে আমরা প্রথমে শিরা বানিয়ে নিলাম। শিরাটা বানাতে জল চিনি দিয়ে এটা একটা শিরা বানাতেছি। এটার মধ্যে এলাচও দিয়ে দিয়েছি। ওইটা এখন আটা আটা করে নেব। আটা আটা হইতেছে, এখন হয়ে গেছে। এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে এটার মধ্যে এখন আমরা দুধ দেব, গরুর দুধ। আগে আমরা দুধটা দেওয়ার আগে মুড়িটিকে মিক্সচার করে নিলাম। এটি এখন ছাতু করে এটি একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দুধটা ঢেলে দেব। দিয়ে ওইটা একটা আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাবে। এটা শক্ত হয়ে যাবে। এটা বানাতে বেশি কিছু লাগে না, অল্প দুধ, অল্প মুড়ি আর অল্প ময়দা নিয়ে নিলাম। ওইটা দিয়ে আমরা একটা লাল মিষ্টি বানাবো। ওইটা এখন মোটামুটি হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিতেছি। ময়দাটা দিলে একটু শক্ত হবে। এখন কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন লাল মিষ্টিটিকে বানিয়ে নিলাম একটু লম্বা লম্বা করে। তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে ছেড়েও দিয়েছি। এটা এখন লাল লাল করে ভেজে নেব। আস্তে আস্তে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। মোটামুটি হয়ে যাচ্ছে। এটি হয়ে গিয়েছে। লাল লাল করে ভেজে নিয়েছি। আবার কড়াইতে অনেকগুলো তো আবার কড়াইতে দিয়ে দিলাম। ওইটিও ভাজা হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি। এখন ওই শিরাটা যে বানিয়েছিলাম, শিরাটা আমি এখন কড়াইয়ের মধ্যে
দিয়ে দিলাম। এখন শিরাটার মধ্যে ওই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে ঢেলে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। ওই দেখুন আমাদের বাড়ি নারকেল গাছ 10 মিনিট হয়ে গিয়েছে। এখন ওইটা দেখে নিন কীরকম হয়েছে। ওইটা আমার ননদ হয়, সে কিন্তু কলেজে পড়ে, তারও খেয়ে খুব ভালো লাগছে। বলতেছে বৌদি আবার বানাও, আবার খেয়ে নেব। সেটা খুব ভালো হয়েছে। আর ওরা আমাদের বাচ্চাগুলো ওদেরকে খেয়ে ভালো লেগেছে। আপনারাও বাড়িতে ওইটা ট্রাই করে নেবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে দিবেন।